লুকিয়ে পদত্যাগ করে ভারতের মোদি আঁচলের নিচে আপনি বসে আছেন। লজ্জা হয় না আপনার? আপনারা বাংলাদেশের মাটিতে আর কোনোদিনও আওয়ামী লীগের নাম নিয়ে আসতে পারবেন। জয়ের মতো একটা পাগল, জয়ের মতো একটা অশিক্ষিত লোক, সেই জয় আবার বলে আওয়ামী লীগকে ছাড়া কিছু করা যাবে না। আপনার দল কোথায় যুদ্ধ করেছে? কোন সেক্টরে আপনার লোক যুদ্ধ করেছে? কলকাতায় বসে শ্রীদেবী, রেখা, অমিতাভের ছবি থেকে যারা দিন কাটিয়েছেন সেই লোকেরাই বাংলাদেশে 16 বছরে পাথরের মতো চেপে বাংলাদেশের গণতন্ত্রকে চিবিয়ে চিবিয়ে হত্যা করেছেন। আজকে আবার আপনারা আমাদের প্রিয় নেতা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন। আমি নির্দ্বিধায় বলতে চাই, বুকের সাহস নিয়ে বলতে চাই, আল্লাহর নামে আমরা শপথ করেছি, বাংলাদেশে যারা আমার মায়ের মুখ খালি করেছে, যারা আবু সাইদকে 2 হাত তুলে যিনি গুলি খেয়ে আত্মহত্যা দিয়েছেন, তার রক্তকে বাংলাদেশে মানুষ কোনোদিনও বৃথা যেতে দেবে না। আপনারা যত ষড়যন্ত্র করুন না কেন, আপনারা বাংলাদেশের মাটিতে আর কোনোদিনও আওয়ামী লীগের নাম নিয়ে আসতে পারবেন। আসার সেই সুযোগ আপনাদের নেই। আপনি যদি শেখ মুজিবের কন্যা হতেন, আপনি বলেন আপনার বাবাই বাংলাদেশ এনে দিয়েছে, আপনি বলতেন বাংলাদেশ আপনার, বাংলাদেশের জন্ম দিয়েছে আমার পিতা, তাহলে পালিয়ে গেলেন কেন? কেন 16 বছর বাংলাদেশে গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক কাজ করে কিছু পুলিশ কর্মকর্তা বেনজিরের মতো লোক দিয়ে বাংলাদেশের মায়ের মুখ খালি করেছেন? সেই ইতিহাস আপনার কাছে জানা আছে, বাংলাদেশের মানুষও জানে। তাই জয় একটি পত্রিকা আজকে দেখলাম, এক পাশে তত্ত্বাবধায়ক সরকারের কথা, আরেক পাশে জয়ের বক্তব্য। প্রিয় ভাইরা, 16 বছরে কি আমার নেতা তারেক রহমানের একটি কথা পত্রিকা লিখেছিলেন? 16 বছরে যখন গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছিল, কেউ বুক ফুলে কিছু লোক সেদিন কথা বলেন না। আজকে কিসের ইঙ্গিতে? জয়ের মতো একটা পাগল, জয়ের মতো একটা অশিক্ষিত লোক, যিনি বাংলাদেশের মানুষকে চিনে না, যার নানায় চিনতেন না, যার মায় চিনতেন না, সেই জয় আবার বলে আওয়ামী লীগকে ছাড়া কিছু করা যাবে না। আমরা ঘৃণা করি, মানুষ আপনাকে ঘৃণা করে। যিনি অহংকার করে বলেছেন 3 তারিখে, আমার মাটি, আমার মানুষ, আমার দেশ, আমার কোটি কোটি কর্মী আছে, বাংলাদেশ আমার জন্ম, আমি কোথাও ছেড়ে যাব না, সেই মানুষটি লুকিয়ে পদত্যাগ করে ভারতের মোদি আঁচলের নিচে আপনি বসে আছেন। লজ্জা হয় না আপনার? যে ব্যক্তিটি বাংলাদেশের মানুষের অধিকার ক্ষুণ্ণ করে ভারতের সাথে আঘাত করেন, যে মানুষটিকে ফেলানির লাশের বিরুদ্ধে কথা বলার সুযোগ কোনোদিনও দেন নাই, যে ব্যক্তিটি ভারতীয় সীমান্তে আমার ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়, সেই কথা একদিনও আপনি সংসদে আমাদেরকে বলার অধিকার দেন নাই, সুযোগে দেন নাই। সেই নেত্রী আজকে দাপটের সাথে হিন্দুস্তানে বসে আছেন। মোদী সরকার, আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, অভিযোগ একটা, আপনার আচলে, আপনার পাহাড় থেকে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে খালি পায়ে লুঙ্গি পরে, তাই বাংলাদেশ নিয়ে সেই কোনো কথা উচ্চারণ থেকে বিরত থাকে।